আচ্ছা আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে না, হয়ে গেছে। আচ্ছা শোনো, আমাদের ব্যঞ্জনের উচ্চারণ মোট হচ্ছে 7টা, কয়টা বলো তো আরাফাত, শরীফ? আমাদের ব্যঞ্জনের উচ্চারণ মোট কয়টা বলো তো? 7টা। আমরা এই 7টা নিয়ম পড়লেই মোটামুটি আমরা সবকিছু মোটামুটি কাভার করতে পারবো ব্যঞ্জনের। আচ্ছা দেখো, 1 নম্বরে যে কথাটা আমি লিখছি, যে সকল প্রকার স্বই কোন স হবে বলো তো? তালব্য স হবে। কোন স হবে? তালব্য স। তবে এই 3টা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এদের সাথে যদি তোমার ত, থ, ন, র, ল, র, রি এইগুলো যদি যুক্ত থাকে, তাহলে ওইটা তালব্য স না হয়ে কোনটা হয়ে যায়? দন্ত স। কি হয়ে যায় বলো তো? দন্ত স হয়ে যায়। কথাই বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, খেয়াল করো, সকল সকল বলুন, শব্দ। আবার বলুন। হ্যাঁ হ্যাঁ বলো। বলছে যে কোনো স, বাংলা ভাষায় কয়টা স বলো তো? বেসিক্যালি 3টা। কয়টা স? তিনটা। 3টা। এই 3টা স্বই তোমার তালব্য স এর মতো উচ্চারণ হবে। কার মতো উচ্চারণ হবে বলো তো? হ্যাঁ। তবে এই 3টা স্বয়ের সাথে যদি তোমার 6টা বর্ণ, কি কি বর্ণ বলো তো? এই যে তোমার মনে করো যে, হ্যাঁ হ্যাঁ 6টা বর্ণ, এই যে ত বর্ণ, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করো যে থ বর্ণ, ন বর্ণ, র, ল, রি এইগুলো যদি যুক্ত থাকে, তাহলে ওই 3টা স দন্ত স হয়ে যাবে। কোন স হয়ে যাবে বলো তো? দন্ত স। একটু খেয়াল করো, যেমন আমি আসতেছি, এইখানে কি দেখতে পাইতেছো ব্যঞ্জনের উচ্চারণ 1 নম্বর নিয়মে সকল শব্দটা কি দেখতে পাইছো? আচ্ছা এইখানে সকলের এই যে যে দন্ত স, হ্যাঁ এই দন্ত স এর সাথে কি ত, থ, ন, র, ল, রি এইগুলো কি যুক্ত আছে? না ল তো তোমার মানে আমি বলছি কি যে 3টা স এর সাথে যুক্ত বর্ণ হিসেবে থাকবে, আলাদা জায়গায় থাকলে তো কোনো প্রবলেম নাই। এই স এর সাথে কি এগুলো যুক্ত আছে? যুক্ত নাই। যদি যুক্ত না থাকে, তাহলে যে কোনো স্বই তোমার তালব্য স হবে। ঠিক আছে, তাহলে সকলের এই দন্ত স্বটা উচ্চারণে গিয়ে কোন স হয়ে গেল বলতো? তালব্য স। আর শব্দের মাঝখানে যদি অ থাকে, একটু খেয়াল করো, ক্লাসটা কে করো নাই, শরীফ না আরাফাত? এর আগের ক্লাসটা? আমি স্যার, আমি আরাফাত? শরীফ। শরীফ। আচ্ছা শরীফ শোনো, খেয়াল করো, একটা শব্দের মধ্যে বুঝছো, একটা শব্দের মধ্যে যদি কোনো বর্ণের সাথে যদি কোনো কার চিহ্ন যুক্ত না থাকে, কার চিহ্ন বলতে কোনগুলা বলতো শরীফ? আকার, রসিকার, দীর্ঘইকার, হ্যাঁ রস্যকার, এইগুলো যদি যুক্ত না থাকে, ধরে নেওয়া হয় তার সাথে স্বরে অ যুক্ত আছে। কে যুক্ত আছে বলতো? যদি কোনো কার চিহ্ন যুক্ত না থাকে শরীফ, তাহলে ধরে নেওয়া হয় তার সাথে কে যুক্ত থাকে? শরীফ, আরাফাত? আচ্ছা স্বরে অ যুক্ত থাকে। এখন খেয়াল করো, শব্দের মাঝখানে যদি কোনো বর্ণের সাথে যদি স্বরে অ থাকে, ওইটা ওকার হয়ে যায়। কি হয়ে যায় বলতো? উচ্চারণে গিয়ে ওকার হয়ে যায়। কথাই বুঝতে পারছো শরীফ? জি স্যার। আচ্ছা একটু খেয়াল করো, এইখানে সকল শব্দের ক হচ্ছে মনে করো যে একটা কারহীন বর্ণ, তাই না? তার মানে এর সাথে কে আছে? স্বরেও আছে। কে আছে শরীফ? শরীফ, শরীফ আমার কথা কি শোনা যায়? শরীফ আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যালো, হ্যাঁ শরীফ শোনা যায়? হ্যাঁ আমি তো শুনতেছি, আপনি শুনতেছেন? আচ্ছা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে হ্যাঁ। কোন শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে, সেটা উচ্চারণে গিয়ে ও হয়ে যায়। কি হয়ে যায় বলতো? শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা
এখন দেখো এই সকলের ক এর সাথে অ আছে, এইটা মাঝখানে থাকলে যদি একটা শব্দের মাঝখানে স্বরে অ থাকে সেটা ও হয়ে যাবে। তাহলে কটা ছিল মাঝখানে, তাই ক এর সাথে কোন কার হয়েছে বলতো? ওকার হয়ে গেছে। এবং দেখো হসন্তের ব্যাপারটা হচ্ছে যেখানে গিয়ে ধাক্কা খাবে সেইখানে একটা হসন্ত হবে। আচ্ছা একটু উচ্চারণ করো তো, সকল। আচ্ছা ধাক্কাটা কোথায় খাইতেছে? তোমার উচ্চারণের যে ব্যাপারটা এটা কোথায় গিয়ে থেমে যাচ্ছে বলতো? লতে গিয়ে থেমে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে যেখানে উচ্চারণ থেমে যাবে সেইখানে কি হবে বলতো? হসন্ত হবে। কি হবে? হসন্ত হবে। হসন্ত হবে। কথা কি বুঝতে পারছো শরীফ, আরাফাত? জি স্যার। আচ্ছা একটু খেয়াল করো, এখন এই যে যে প্রকৃষ্ট, ঠিক আছে একটু খেয়াল করো, এইখানে এই যে যে শয়ের সাথে যে তোমার ট যুক্ত আছে, এখন যদি এই শয়ের সাথে যদি তোমার ত, থ, ন, র, ল, রি এইগুলো যুক্ত থাকতো তাহলে সেটা দন্ত স হইতো, কিন্তু এটার সাথে যুক্ত আছে ট, তার মানে ট যুক্ত থাকলে তো শয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে প্রকৃষ্ট শব্দে মূর্ধন্য স টা কোন স হবে বলতো? তালব্য স হবে। কোন স হবে? তালব্য স। এখন আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম যে শব্দের প্রথমে যদি র ফলা যুক্ত থাকে তাহলে তার অ ও হয়। কি হয় বলতো আরাফাত? ও হয়। ও হয়। ধরতে পারছো ব্যাপারটা? প্রকৃষ্ট। হ্যাঁ, এখানে যে ওটা হইলো কেন হইলো? কারণ শব্দের প্রথমে র ফলা যুক্ত আছে, তাহলে র ফলা যুক্ত থাকলে তার সাথে যদি অ ধ্বনি থাকে সেই অ ধ্বনিটা ওকার হয়ে যায়। আচ্ছা তাই আমরা ওকার বসাইলাম প্রো। আচ্ছা ক্রি। আচ্ছা এইখানে যে যুক্ত বর্ণ আছে, আমি একটা কথা বলছিলাম মনে আছে যে যুক্ত বর্ণ কি করতে হবে আরাফাত, শরীফ? ভাঙতে হবে। যুক্ত বর্ণ থাকলে সেটা কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে এই যে যে মূর্ধন্য শয় ট, হ্যাঁ একটু খেয়াল করো, তাহলে এইখানে মূর্ধন্য স থাকুক, দন্ত স থাকুক আর তালব্য স থাকুক, এটা কোন স হবে উচ্চারণে গিয়ে? তালব্য স হবে। কোন স হবে? তালব্য স হবে। এখন দেখো ধাক্কা খাইছে কোথায়? প্রকৃষ্ট। প্রকৃষ্ট। কৃষ ধাক্কা খাইছে কোথায়? সতে। ধাক্কা খাইছে কোথায়? সতে, তালব্য সতে। তাই তালব্য সতে একটা হসন্ত হইছে। আর একটা কথা বলছিলাম যে যুক্ত বর্ণের ভিতরে যদি অধ্বনি থাকে, হ্যাঁ কোন যুক্ত বর্ণের সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে ধরে নেওয়া হয় তার সাথে কে থাকে? স্বরে অ থাকে। কে থাকে শরীফ? স্বরে অ থাকে। তাহলে এইখানে প্রকৃষ্ট, হ্যাঁ মূর্ধন্য শয় ট, এখানে কি কোনো আকার রসিকার দীর্ঘইকার কোনো কিছু যুক্ত আছে? যুক্ত নাই। তাহলে এইটার ভিতরে একটা অধ্বনি আছে। কি ধরে নেব এটার ভিতরে? অধ্বনি ধরে নেব। কথাই বুঝতে পারছো? সেই অধ্বনিটা ওকার হয়ে যাবে। কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। কথাই বুঝতে পারছো? এখন দেখো তো শব্দের প্রথমে র ফলা থাকলে তার অ ও হয়, ঠিক আছে? যেখানে ধাক্কা খাইছে সেখানে হসন্ত হইছে। পুরো কৃষ্ট যুক্ত বর্ণের অটা ও হয়ে যায়। তাহলে এখানে শয় ট এর সাথে অ ছিল, এটা শেষে গিয়ে কি হয়ে গেছে দেখো তো? ও হয়ে গেছে। কি হয়ে গেছে? ও হয়ে গেছে। ও হয়ে গেছে। এখন এইখানে একটা কথা লেখা আছে যে তবে নিম্ন বর্ণগুলো যুক্ত থাকলে দন্ত স হয়। তাহলে এইখানে কোনগুলার সাথে যুক্ত থাকবে? এই যে যে তিনটা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এর সাথে যদি ত যুক্ত থাকে তাহলে ওই তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স না হয়ে কোন স হয়ে যাবে? দন্ত স হয়ে যাবে। আচ্ছা হস্তি, খেয়াল করো এইখানে দন্ত স এর সাথে কোন বর্ণ যুক্ত আছে দেখো তো? দন্ত স এর সাথে এখানে ত যুক্ত আছে। কে যুক্ত আছে? ত। তাহলে এইখানে দন্ত সটা, হ্যাঁ তালব্য স না হয়ে কোন স হয়ে যাবে? তালব্য স না হয়ে দন্ত স হয়ে যাবে। আচ্ছা এখন একটা নিয়ম পড়াইছিলাম তোমাদের স্বরধ্বনির উচ্চারণের সময় যে হ্যাঁ কোন ব্যঞ্জনের সাথে যদি কোনো কার চিহ্ন যুক্ত না থাকে, ধরে নেওয়া হয় তার সাথে অ থাকে, তার মানে হয়ের সাথে কোন ধ্বনি যুক্ত আছে? অধ্বনি। আর অধ্বনির পরে যদি রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘ উকার যুক্ত থাকে তাহলে ওই অটা ও হয়ে যায়। ওই অটা কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে হয়ের সাথে অযুক্ত আছে এবং পরবর্তীতে রস্বই এবং দীর্ঘই, দেখো দীর্ঘই আছে কিনা? জি স্যার, ওটাতে তাহলে এই হয় অটা কি হয়ে যাবে? রশ্মি হয়ে যাবে। হ্যাঁ ওকার হয়ে যাবে। হয়ের অটা কি হবে? ওকার হয়ে যাবে। এখন এই যে দন্ত ছয় তো এটা ভাঙতে হবে, যুক্ত বর্ণ কি করতে হবে? ভাঙতে হবে। ভাঙতে হবে। আর এই যে আমি তোমাদের কয়েকটা পরিবর্তন লেখাইছিলাম দেখো, হ্যাঁ প্রথমেই দেওয়া আছে দীর্ঘইকার থাকলে উচ্চারণে গিয়ে ওইটা কোন কার হয়ে যায়? ঋষিকার। ঋষিকার। তাহলে হস্তি বানানে কোন কার আছে দেখো তো? দীর্ঘিকার আছে। দীর্ঘইকার। এটা কি হয়ে যাবে? রস্বইকার। কি হয়ে যাবে? রস্বইকার। রস্বইকার, রাইট। এখন ধাক্কা খাইছে কোথায় দেখো তো? সতে ধাক্কা খাইছে না? হস্তি। হস্তি ধাক্কা খাইছে কোথায়? শরীফ তুমি কি ধাক্কা খাওয়ার ব্যাপারটা বুঝতে পারতেছো?
জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা এখন বস্তি দেখো বয়ের সাথে ওকার হইলো কি জন্য ব্যাখ্যা করো তো। কারণ এখানে যুক্ত ব্যঞ্জন আছে এবং কারণ বয়ের সাথে অযুক্ত আছে আর অ এর পরে কি আছে? রসিকার আছে। হ্যাঁ রস্বীকার আছে, তাহলে এই অ এর অ ধ্বনির পরে রস্ব ইকার দীর্ঘ ইকার, হ্যাঁ রস উকার দীর্ঘ উকার, হ্যাঁ এই চারটার যে কোনো একটা থাকলে হ্যাঁ ওইখানে ওই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। রাইট। তাহলে বস্তির বয়ের সাথে অ আছে, অ এর পরে ই আছে, তাহলে বয়ের সাথে এই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে দেখো বো হইছে, এখন দেখো দন্ত শয় ত, এখানে যুক্ত বর্ণ ভাঙতে হবে, এখন শয়ের সাথে ত যুক্ত আছে, তাহলে এটা তালব্য স হবে না দন্ত স হবে? দন্তস। দন্ত স। ঠিক আছে, এবং দেখো ধাক্কা খায় কিনা, উচ্চারণে ধাক্কা খায় কিনা দেখো তো। বস্তি ধাক্কা খাইছে? জি স্যার। আচ্ছা শরীফ, আরাফাত, আমি আরো সহজ ভাবে বলি। ধরো তোমাদের এই যে মনে করো যে কি বলা যায়, যখন আজান দেয় তখন কি বলে? আল্লাহু আকবার। কি বলে বলো তো? আকবার। তাহলে ধাক্কাটা কোথায় খায় বলো তো শরীফ? কতে। কতে খায়। শরীফ কোথায় খায়? ক। কতে। তাহলে যেখানে ধাক্কা খায় সেখানে কি হবে? হসন্ত হবে। কি হবে? ধরতে পারছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করো, এই যে যে উপস্থিত, হ্যাঁ এইখানে দেখো তোমার দন্ত স আছে, দন্ত স এর সাথে কিন্তু এটা হ না, ওইটা হচ্ছে খ এর সংক্ষিপ্ত রূপ। কার সংক্ষিপ্ত রূপ? হয় সংযুক্ত রূপ। খ এর সংক্ষিপ্ত রূপ। কথাই বুঝতে পারছো? তাহলে দেখো এইখানে মাঝখানে যে প আছে, মাঝখান বলতে বুঝায় হ্যাঁ একটা শব্দের প্রথম বর্ণ এবং শেষ বর্ণের মাঝে যারা আছে তারাই হচ্ছে মাঝখানে অবস্থিত। কথাটা হচ্ছে এরকম। তাহলে এই প এর সাথে কি কোনো কার চিহ্ন যুক্ত আছে? আছে। ও সরি। অ। তার মানে কে আছে? স্বরেও আছে। স্বরে হওয়ার পরে ই ধ্বনি কি আছে? জি স্যার। হ্যাঁ আছে। তাহলে এই স্বরেওয়াটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ও। শরীফ তুমি কি আমার কথাটা ধরতে পারছো? অ এর পরে জি যদি স্যার ও ই উ হবে। থাকে হ্যাঁ তাহলে ওই হ্যাঁ ও বুঝছি স্যার হয়ে যাবে। বুঝছি। এখন দেখো এখানে তালব্য স না হয় কোন স হবে? দন্ত স হবে, কারণ এখানে স এর সাথে থ যুক্ত আছে। কে যুক্ত আছে? খ। এখন খেয়াল করো উচ্চারণটা যেখানে ধাক্কা খাইছে সেখানে হসন্ত হবে। উপোস, সতে ধাক্কা খাইছে। থিত, ততে ধাক্কা খাইছে। থিতে ধাক্কা খাইছে না দেখো তো। জি স্যার। আচ্ছা তাহলে ধাক্কা যেখানে হসন্ত সেখানে, যে কয়বার খাবে সেই কয়বার হসন্ত দিতে হবে। ওকে আচ্ছা স্নান, একটু খেয়াল করো এখানে স্নানের সাথে তোমার দন্ত স এর সাথে কে যুক্ত আছে? ন। তাহলে দন্ত স বা মূর্ধন্য স বা তালব্য স এর সাথে যদি ত, থ, ন, র, ল, রি এইগুলো যুক্ত থাকে তাহলে সেটা তালব্য স না হয়ে কোন স হয়ে যায়? প্রকাশ। তার মানে স্নানের দন্ত স কি পরিবর্তন হবে? না স্যার। আচ্ছা তাহলে স্নান, স্নান ধাক্কা খাইছে কোথায়? নতে। নতে। ধাক্কা খাইছে কোথায়? নতে। নতে। বুঝতে পারছো? তাই হসন্ত হয়েছে। আচ্ছা শ্রাবণ, খেয়াল করো এইখানে যে তালব্য স এর সাথে যে র ফলা আছে, র ফলা কার রূপ বলো তো শরীফ, আরাফাত? র এর রূপ কার রূপ? র। র। র এর রূপ। তাহলে খেয়াল করো এইখানে এই তালব্য সটা উচ্চারণে গিয়ে কোন স হয়ে গেছে দেখো তো? দন্তস। দন্ত স হয়েছে। কেন হয়েছে বুঝতে পারছো এবার? এখানে রফাল আছে। হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করো, আমি একটা কথা বলছিলাম, কোন শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে ওইটা অলওয়েজ কি হয়ে যায়? ও ধ্বনি হয়ে যাবে। ও হয়ে যায়। তাহলে বয়ের সাথে কোনো কার চিহ্ন যুক্ত আছে দেখো তো। না স্যার। তাহলে এই বটা কোথায় আছে দেখো তো? শব্দের মাঝখানে না? জি স্যার। আচ্ছা তাহলে শব্দের মাঝখানে র অলওয়েজ কি হবে? ও হয়ে যাবে। ও হয়ে যাবে। তাহলে শ্রাবণ, এখন মূর্ধন্য থাকলে উচ্চারণের জন্য কি করতে হয়? দন্তান্ন। মূর্ধন্য না থাকলে উচ্চারণের জন্য কি করতে হয়? দন্তান্ন। আচ্ছা আরাফাত তুমি তো ব্যাপারটা বুঝতেছো, আমি শরীফকে একটু ওই পিছনের দিকে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে। শরীফ দেখো এখানে কিছু পরিবর্তন দেওয়া আছে, দেখছো? উচ্চারণে নিম্ন পরিবর্তন আছে, পাইছো? দেখতে পাইছো? জি স্যার। আচ্ছা দীর্ঘ কার থাকলে ওইটা কোন কার হবে? রসিকার। তাহলে কালীনে দীর্ঘ কার ছিল, দেখছো ওইটা কি হয়ে গেছে উচ্চারণে? কালীন। ঋষিকার হয়ে গেছে। ঋষিকার হয়েছে।
হুম। এবং ধাক্কা খাইছে কোথায়? ধাক্কা খাইছে নতে। নতে, তাই নতে হসন্ত হয়েছে। আচ্ছা, দীর্ঘ উকার থাকলে রস্য উকার হয়ে যায়। ধূমকেতুতে দীর্ঘ উকার আছে, তাহলে ওইটা কোন কার হয়ে যাবে? রস্যকার। রস্য উকার। এবং ধাক্কা খাইছে কোথায় দেখো তো? মতে। মতে, ধূম কেতু। আচ্ছা, খেয়াল করো, মূর্ধন্য থাকলে ওটা কি হয়ে যায়? দন্তন্য। এটা কি হয়ে যায়? দন্তন। আচ্ছা, পর্ণ, পর্ণতে কোন ন ছিল? মূর্ধন্য। মূর্ধন্য, এটা উচ্চারণে গিয়ে কোন ন হয়ে গেছে? দন্তন। আচ্ছা, এইখানে কেন পয়সা তোকার হলো? এইখানে একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে? এই আগের ক্লাসে পড়াইছি, শব্দের শেষে জ ফলা থাকলে তার আগের অ ও হয়, তাহলে পণ্যতের শেষে জ ফলা আছে কিনা? আছে। মূর্ধন্য। পণ্যের শেষে জ ফলা আছে কিনা? হ্যাঁ। তাহলে পণ্যের শেষে যদি জ ফলা থাকে তাহলে তার আগের অ, হ্যাঁ, পয়ের সাথে যে অটা আছে ওইটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। কি হয়ে যাবে? ও। ও হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো? এখন জ ফলা যার সাথে যুক্ত থাকে সে ডাবল হয়ে যায়। সে কি হয়ে যায়? শোনা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে জ ফলা যুক্ত আছে নয়ের সাথে, তাহলে ডাবল কি হবে? ন হবে। কি হবে? ন। ন হবে। তাহলে পণ ধাক্কা খাইছে প্রথম নতে, হসন্ত হইছে। আর পণ্য নয় জফলা, এটা কি যুক্ত বর্ণ না? দেখো তো, নয় জফলা এটা কি যুক্ত বর্ণ না? হ্যাঁ। তাহলে যুক্ত বর্ণের অ অলওয়েজ কি হবে? ও। ও হবে। তাহলে এই যে যে ব্যাপারগুলা, হ্যাঁ, রস্যইকার দীর্ঘইকার থাকলে রস্যইকার, দীর্ঘকার থাকলে রস্যকার, মূর্ধন্য ন থাকলে দন্ত ন, রেপ থাকলে রয় হস, উ থাকলে অনুস্বর, অনুস্বর থাকলে অনুস্বর, হ্যাঁ, জ থাকলে বর্গীয় জ, ক্ষীয় খ থাকলে প্রথমে থাকলে খ হবে, শেষে থাকলে বা মাঝে থাকলে কয় হস খ হবে, হ্যাঁ, হয় জফলা থাকলে বর্গীয় জয় হস জহ হবে, হ্যাঁ, গয় গ প্রথমে থাকলে গয় জফলা চন্দ্রবিন্দু হবে, মাঝে বা শেষে থাকলে কি হবে? গয় হস গয় জফলা অথবা গয় হস গয় জফলা চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে? দেখো, তারপরে লিখছি নিঃশ্বাসের ধাক্কা দিয়ে যে বর্ণ থামতে হবে তার নিচে হসন্ত হয়। একটু খেয়াল করো, কথাটা মানে হচ্ছে যেখানে ধাক্কা খাবে সেখানে হসন্ত হবে। যুক্ত বর্ণ দুইবার উচ্চারণ হলে দুইবার লিখতে হবে। কথাই বুঝতে পারছো? তাহলে এই যে যে আমাদের পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলো একটা শব্দের মধ্যে যদি আসে তাহলে সেই পরিবর্তনটা আমাদের অবশ্যই করতে হবে। কথাই বুঝতে পারছো শরীফ? জি। আচ্ছা, খেয়াল করো, তাহলে এই যে যে শ্রাবণের মূর্ধন্য দন্তন্য হইলো কেন, এবার কি বুঝতে পারছো? আচ্ছা, এখন অশ্লীল, অধ্বনির পরে দীর্ঘইকার আছে কিনা? সরি সরি, এখানে একটু ভুল বলা হয়ে গেছে। হ্যাঁ, এখানে বিষয়টা হয়েছে কি, অ এর পরে, হ্যাঁ, তোমার এই যে তালব্য এর সাথে যে ল আছে, হ্যাঁ, তাহলে তালব্যটা কোন স হয়ে যাবে? দন্ত স হয়ে যাবে। কোন স হয়ে যাবে? দন্ত স। এখন দেখো, অস ধাক্কা খাইছে কিনা সতে? সতে কি ধাক্কা খাইছে? হ্যাঁ। আচ্ছা, হসন্ত হয়েছে। আচ্ছা, এখন দীর্ঘইকারটা কোন কার হয়ে গেছে? ঋষিকার। কথাই বুঝতে পারছো? পরবর্তী ল থেকে ধাক্কা খাইছে দেখো তো। হ্যাঁ খাইছি। হ্যাঁ, একটু খেয়াল করো। এখন কথাটা হইলো কি, যে এখানে অ ধ্বনির পরে তো দীর্ঘই আছে, তাহলে এখানে কেন ও হইলো না? রাইট? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, একটা কথা মনে রাখবা, যে তোমরা সবসময়ের জন্য চিন্তা ভাবনা করবা যে অ এর দুইটা উচ্চারণ। কয়টা উচ্চারণ আরাফাত, শরীফ? দুইটা। দুইটা। হ্যাঁ, অ অনেক সময় ও হয়, অ অনেক সময় অ থাকে। এখন খেয়াল করো, তোমরা একটু উচ্চারণটা খেয়াল করবা। হ্যাঁ, তোমরা দুইটা উচ্চারণ করো। হ্যাঁ, একটু খেয়াল করো, যদি তোমাদের বলা হয় যে উট, উট কথাটা বলার সময় তোমার ঠোঁটটা কি হয়েছে বলো তো? গোল হয়েছে নাকি প্রসারিত হয়েছে আড়াআড়ি ভাবে? কোনটা হয়েছে? গোল হয়েছে। গোল। গোল হয়েছে। যখন কোন উচ্চারণ গোল হয় তখন তাকে বলা হয় সংবৃত। তখন তাকে কি বলে? সংবৃত। সংবৃত। আচ্ছা, এখন যদি বলা হয় ইলিশ, এখন ঠোঁট কি গোল হয়েছে? ইলিশ ঠোঁট কি গোল হয় নাকি না। আড়াআড়ি ভাবে প্রসারিত হয়েছে? প্রসারিত হয়। হ্যাঁ, রাইট। যখন আড়াআড়ি ভাবে প্রসারিত হবে তখন তাকে বলবো বিবৃত। তখন কি বলবো? বিকৃত। বিবৃত। আচ্ছা, এখন অ স্বরে অ যদি ও হয় তাহলে তাকে আমরা বলবো সংবৃত। কি বলবো? সংবৃত। সংবৃত। একটু খেয়াল করো, যেমন আমরা অতি চালাক বলি না, অতি চালাক। হ্যাঁ, এখন এই অতি উচ্চারণ করার সময় তোমার ঠোঁটটা একটু লক্ষ্য করো তো, গোল হয় কিনা? গোল হয়। হ্যাঁ। অতি, তার মানে কি এই অতিতে কি ধরনের উচ্চারণ আছে? সংবৃত না বিবৃত?
সংবৃত সংবৃত, রাইট। এখন যদি বলি যে অজানা, অজানা শব্দে কি ঠোঁট গোল হয়েছে না স্বাভাবিক আছে? স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে। স্বাভাবিক। আমরা কি ওজানা বলি, ওজানা বলি নাকি অজানা বলি? ওকে ওয়াই বলি। অ তার মানে কি খেয়াল করো, এই আমরা কি এইখানে অশ্লীল শব্দে কি অশ্লীল বলি, অশ্লীল বলি নাকি অশ্লীলই বলি, কোনটা? অশ্লীল। অশ্লীল। তার মানে এখানে অশ্লীল শব্দের সংবৃত উচ্চারণ হয়েছে না বিবৃত? সংবৃত। সংবৃত হবে কেন, বিবৃত হয়েছে, গোল হয় নাই তো। আচ্ছা, এখন শৃঙ্গ, শৃঙ্গ মানে হচ্ছে চূড়া। এখন তালব্য স এর সাথে রিকার যুক্ত আছে, তাহলে এটা তালব্য স কোন স হয়ে যাবে শরীফ? দন্ত স। আচ্ছা, এখন এই যে শৃঙ্গ বানানে এইখানে ছিল উগ, উগ, তার মানে কি এটাকে, এটা যুক্ত বর্ণ, এটাকে ভাঙলে কি পাবো? উগ পাবো, তাই না? তাহলে যুক্ত বর্ণের সাথে কি কোনো আকার রসিকা দীর্ঘইকার কোনো কিছু যুক্ত আছে শৃঙ্গর? না, অকার আছে। না। তার মানে যুক্ত বর্ণের সাথে কোনো কিছু যুক্ত না থাকলে ওই অটা কি হয়ে যাবে? ওকার। ও হয়ে যাবে। এখন ধাক্কা খাইছে কোথায়? শৃং। ধাক্কা খাইছে কোথায়? শৃং। শৃং গো, শৃং গো। ধরতে পারছো ব্যাপারটা? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো, এখন এখানে একটা ব্যতিক্রম দেওয়া আছে, কিছু ইংরেজি শব্দে হ্যাঁ দন্ত স হয় যদি এস থাকে। হ্যাঁ, পেন্সিল। খেয়াল করো, এইটা কিন্তু আমাদের বাংলা ভাষার শব্দ না, কথা কি বুঝতে পারছো? তাহলে ইংরেজি ভাষার শব্দের হ্যাঁ সটা থাকলে এটা কোন স হবে? দন্ত স। দন্ত স হবে। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বারটায়, গয় গয়ের উচ্চারণ। হ্যাঁ, গয় গয়ের উচ্চারণ 2 রকমের। কয় রকমের হয় বলো তো শরীফ? 2 রকমের। হ্যাঁ, গয় গ যদি প্রথমে থাকে আর মাঝে বা শেষে থাকে, একটু খেয়াল করো। হ্যাঁ, আমি যদি বলি জ্ঞান, জ্ঞান শব্দ গয় গ কোথায় আছে? সামনে। সামনে বা প্রথমে, কোথায় আছে? প্রথমে। প্রথমে। যদি বলি বিজ্ঞান, এইখানে গয় গ কোথায় আছে? মাঝখানে। মাঝে। মাঝখানে। যদি বলি প্রজ্ঞা, এখানে গয় গ কোথায় আছে? শেষে। শেষে। তাহলে খেয়াল করো, গয় গর 2টা নিয়ম। হ্যাঁ, যদি প্রথমে থাকে তাহলে একটা নিয়ম, মাঝে বা শেষে থাকলে আরেকটা নিয়ম। কথাই বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে থাকলে গয় গর পরিবর্তে আমরা লিখবো কি বলতো? গয় জ ফলা। কি লিখবো বলতো? গয় জফলা। গয় জ ফলা চন্দ্রবিন্দু। কি লিখবো বলতো? গয় জফলা চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। আর মাঝে বা শেষে থাকলে হ্যাঁ আমরা গয় হস, গয় জ ফলা চন্দ্রবিন্দু দিতে পারি, আবার চন্দ্রবিন্দু না দিলেও হয়। কথাই বুঝতে পারছো? তাহলে এইখানে জ্ঞান শব্দে গয় গ কোথায় আছে? শুরুতে। শুরুতে। শুরুতে আছে। তাহলে গয় গর পরিবর্তে কি বসাবো? গয় চন্দ্রবিন্দু। গয় জ ফলা চন্দ্রবিন্দু। কি বসাবো শুধু? আচ্ছা, তারপরে জ্ঞানের সাথে কোন কার যুক্ত ছিল? আকার। কোন কার যুক্ত ছিল? আকার। তাহলে গয় জ ফলা চন্দ্রবিন্দুর সাথে আকার হইছে, দেখো তো। জি স্যার। আচ্ছা, এখন নতে ধাক্কা খাইছে কিনা দেখো তো। জি স্যার। ধাক্কা খাইছে। আচ্ছা, এবার আসো বিজ্ঞানের উচ্চারণ। খেয়াল করো, বিজ্ঞানে তোমার গয় গটা কোথায় আছে? মাঝে। মাঝে। এখন মাঝে যদি থাকে তাহলে ওই গয় গর পরিবর্তে কি লিখবো বলতো? বি তো ঠিক আছে, বিতে তো কোনো পরিবর্তন নাই, আছে? গয় অসন্ত গয় জফলা চন্দ্রবিন্দু আকার। হ্যাঁ, আকারটা কেন আসছে? কারণ ওইখানে গয় গর সাথে আকার ছিল, রাইট? এই জন্য আকারটা আসছে। এখন খেয়াল করো, এখানে নতে কিন্তু একটা হসন্ত দেওয়া হয় না, প্রিন্ট মিস্টেক হয়ে গেছে। এখানে কিন্তু হসন্ত হবে। বিগ ধাক্কা খাইছে, গতে হসন্ত, জ্ঞান নতে হসন্ত। কথাই বুঝতে পারছো? সেটা একটু ভুল আছে, এখানে বিজ্ঞানের নতে কিন্তু ধাক্কা খাইছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, প্রজ্ঞা একটু খেয়াল করো, শব্দের প্রথমে র ফলা থাকলে তার অজানো কি হয় শরীফ, আরাফাত? ও হয়ে যায়। শব্দের প্রথমে র ফলা যুক্ত থাকলে তার অটা যেন কি হয়? ও হয়ে যায়। ও হয়ে যায়। আচ্ছা, তার মানে পরোর সাথে ওকার যুক্ত হবে। এখন গয় কে ভাঙলে কি পাওয়া যাবে? শেষে আছে গয় হস, গয় জফলা চন্দ্রবিন্দু, তার সাথে কি যুক্ত হবে? আকার যুক্ত হবে। কি যুক্ত হবে? আকার যুক্ত হবে। আকার যুক্ত হবে। এখন আসো তোমার তোমার ব ফলা ম ফলার উচ্চারণ। শোনো, ব ফলা ম ফলা এদের উচ্চারণ প্রথমে থাকলে হয় না। প্রথমে থাকলে এরা যদি কোনো শব্দের প্রথমে যুক্ত থাকে তাহলে এদের উচ্চারণ হয় না। তবে ম কে বলা হয় নাসিক্য বর্ণ। ম কে কি বর্ণ বলা হয় আরাফাত? নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণকে প্রকাশ করা হয় চন্দ্রবিন্দু দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? চন্দ্রবিন্দু দিয়ে। হ্যাঁ, তাহলে ম ফলা
যার সাথে যুক্ত থাকবে তার উপরে একটা চন্দ্রবিন্দু হবে। কি হবে বলতো? চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু হবে। ব কি নাসিক্য বর্ণ? না, ব নাসিক্য বর্ণ না, তাই বয়ের জন্য কোনো চন্দ্রবিন্দু দিতে হবে না। আচ্ছা, স্বাগত, স্বাগত একটু খেয়াল করো, এখানে সকল প্রকারের সই যেন কোন স হবে? তালব্য স। এখন এইখানে স্বাগত দন্ত শয়ের সাথে ব ফলা যুক্ত আছে, ওইখানে কি ত, থ, ন, র, ল, রি এইগুলো কি যুক্ত আছে? নাই। তার মানে কি এই শটা তালব্য স হবে, রাইট? ব ফলার উচ্চারণ হবে না, তাই ব ফলাকে ডিলিট করে দিছি। আচ্ছা, গত, স্বাগত, খেয়াল করো এখানে স্বাগত বলি না গত বলি, কোনটা? স্বা কথাটাকে বাদ দাও, গত কথাটাকে চিন্তা করো, গত বলি না গত বলি, অ বলি না ও বলি? গত বলি। গত বলি, গত বলি না, গয়ের সাথে ওকার বলি নাকি অকার বলি, কোনটা? অ বলি, গ বলি। অ বলি, রাইট। তাহলে খেয়াল করো এইখানে শব্দের শেষে যদি অধ্বনি থাকে, শব্দের শেষে অধ্বনি থাকলে সেটা কি হয়ে যায়? ওকার হয়ে যায়। কি হয়ে যায়? ওকার হয়ে যায়। কথাই বুঝতে পারছো? যেমন চলো শব্দের উচ্চারণটা কি হবে? শব্দের শেষে ল আছে, ল এর সাথে অ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? চলো। ওকার, চ লয় ওকার, রাইট? কর শব্দের উচ্চারণটা কি হবে? কর ও কার। ক রয় ওকার। কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসো স্মরণে, শয়ের সাথে ম ফলা যুক্ত আছে, ত, থ, ন, র, ল, রি এইগুলো কি যুক্ত আছে? না স্যার। না, যুক্ত নাই। তার মানে ম ফলা যুক্ত আছে। ম ফলা যুক্ত থাকার কারণে ওই শয়ের উপর কি হয়েছে দেখো তো? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু হয়েছে, রাইট। আর মাঝখানের অ অলওয়েজ কি হয়? ও হয়ে যায়। ও হয়ে যায়। মূর্ধন্য থাকলে কোন ন হবে যেন উচ্চারণে? দন্ত ন। এখন ধাক্কা খাইছে কিনা দেখো তো আরাফাত, শরীফ? জি স্যার। হ্যাঁ। স্মরণ, শেষে। স্মরণ। ওকে, আচ্ছা। এখন খেয়াল করো এই ব ফলা আর ম ফলা এটার আবার একটা বিশেষ ব্যবহার আছে, বুঝতে পারছো? এরা যদি শব্দের মাঝে বা শেষে থাকে, হ্যাঁ, তাহলে ওই ব্যঞ্জনটাকে ডাবল করে দেয়, যার সাথে যুক্ত থাকবে তাকে কি করে দিবে? ডাবল করে দিবে। ডাবল করে দেবে। যেমন বিশ্ব, আমরা কি বিশ্বব বলি নাকি ব ফলা যুক্ত হওয়ার কারণে তালব্য শকে দুইবার বলি, কোনটা? তালব্য শকে দুইবার বলি। কথাই বুঝতে পারছো? এখন খেয়াল করো, ছয় ব ফলা এটা যুক্ত বর্ণ, আর যুক্ত বর্ণের অ অলওয়েজ কি হয়ে যায়? ও হয়ে যায়। ও হয়ে যায়, রাইট? আচ্ছা, তাহলে বিশ্ব ধাক্কা খাইছে কোথায়? বিশ ধাক্কা খাইছে কোথায়? প্রথম শতে, তাই হসন্ত। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিশ্ব যুক্ত বর্ণের অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। ও হয়ে গেছে। কি হয়ে গেছে? ও। ও হয়ে গেছে। এখন যদি বলি পদ্ম পাতা, পদ্ম পাতা বা পদ্ম, পদ্ম, পদ্মের উচ্চারণটা কি পাবা? প দয় ম ফলা, প দয় ম ফলা, এটা কি পারা যাবে? আমরা কি পদ্ম বলি না পদ্ম বলি, কোনটা? পদ্ম। পদ্ম বলি। তাহলে প দয় হস দয় ওকার, ধরতে পারছে ব্যাপারটা? জি স্যার। এখন ম ফলা যুক্ত যেহেতু আছে পদ্মতে, তার মানে লাস্টে দয়ের উপরে চন্দ্রবিন্দু হবে কি হবে না? হবে। হবে। কথাই বুঝতে পারছো ব্যাপারটা? আরাফাত, শরীফ, কথাটা কি ধরতে পারছো? ম ফলা যুক্ত থাকলে ওইটার জন্য অবশ্যই তোমাকে চন্দ্রবিন্দু দিতে হবে। কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যুক্ত বর্ণ থাকলে সেটাকে ভাঙতে হবে, এবং সেটা যদি দুইবার উচ্চারণ হয় সেটাকে দুইবার উচ্চারণ করতে হবে। যেমন টক্কর, কয়বার উচ্চারিত হয়েছে? দুইবার। দুইবার। আচ্ছা, আমরা টক্কর বলি না টক্কর বলি, এখানে অ এর উচ্চারণ সংবৃত হয়েছে না বিবৃত হয়েছে? বিবৃত। বিবৃত, রাইট। আচ্ছা, টক ধাক্কা খাইছে কিনা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, যুক্ত বর্ণের অ কি হবে? যুক্ত বর্ণের অ কি হবে? ও। ও। ও হবে। আচ্ছা, টক্কর, আবার পরবর্তী শেষের রতে কি তোমার ধাক্কা খাইছে কি খায় নাই? হ্যাঁ, বসন্ত। আচ্ছা, এখন এই যে 6 নাম্বার নিয়মটা হয় বা ফলার, এইটা হচ্ছে সবচেয়ে বোঝার বিষয়, বুঝতে পারছো? এইখানে যতগুলো নিয়ম আছে, তোমার হচ্ছে 1 নাম্বার নিয়ম, হ্যাঁ, গয় গয়ের নিয়ম আর হয় বা ফলের নিয়মটা হচ্ছে সবচেয়ে মারাত্মক নিয়ম, ঠিক আছে? যদি একবার বুঝতে পারো কোনো প্রবলেম নাই। শোনো, হয়ের সাথে ব যুক্ত থাকলে, শরীফ, আরাফাত, মন দিয়ে শুনবা, হয়ের সাথে ব থাকলে বটা অলওয়েজ ভ হবে। বটা অলওয়েজ কি হবে? ভ হবে। ভ। ভ মানে হচ্ছে ভাতের ভ। কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই হয় ব ফলার সাথে, হ্যাঁ, যদি মনে করো এই হয়ের আগে যদি তোমার মনে করো অ কিংবা আ থাকে, তাহলে হটা হয়ে যাবে তোমার ও। হয়ের আগে অ কিংবা আ থাকলে হটা কি হয়ে যাবে? ও হয়ে ও। আর
হয়ের আগে যদি তোমার অ আ যদি না থাকে, বিশেষ করে যদি রস্বই দীর্ঘই থাকে, তাহলে ওই হটা হয়ে যাবে রস্বউ, ওইটা কি হয়ে যাবে রস্য রসু রস্বউ। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দুটো শব্দ দেখো। হ্যাঁ, এখানে আমরা কি বলি, কি বলতো, আহ্বান। আমরা কি বলি? আহ্বান আহ্বান কিন্তু এটা আহ্বান হবে না। কেন হবে না? কারণ এই হয় বফলার আগে আ আছে, তার মানে এখানে হয়ের উচ্চারণটা কি হবে? আহ্বান ও হবে। হয়ের উচ্চারণটা কি হবে? ও হয়ে যাবে ও ও। আর বয়ের আর উচ্চারণটা বটা অলওয়েজ কি হবে? ভ হবে। কি হবে? ভ ভ হবে ভ হ্যাঁ, তারপর আকার ছিল আকার, তারপর ধাক্কা খাইছে কোথায়? নতে নতে নত হসন্ত। আচ্ছা, জিহ্বা হবে না জিহ্বা হবে? মিলাও তো, কেন জিহ্বা হইলো? জিহ্বা 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 কেন হইলো? হ্যাঁ, রসিকার ইয়ে আছে। হতে এই যে কে কথা বলতেছে মাঝখান থেকে? রিশা। আমি না স্যার, আমি খেয়ালই করিনি, আইসিটি পড়তেছিলাম, পড়তে পড়তে এত বেজে গেছে, খেয়াল করিনি, এখন দেখি যে এত বেজে গেছে। আচ্ছা, যাই হোক, মাঝখান থেকে এসে যে ধরতে পারছেন ব্যাপারটা, হ্যাঁ, অনেক শুকরিয়া আপনার প্রতি। আচ্ছা, খেয়াল করেন এই শরীফ, আরাফাত, জিহ্বা স্যার। উচ্চারণটা কেন হইলো না, জিহ্বা কেন হইলো, ব্যাখ্যাটা কি পাইছো? শোনো, জি যে স্যার কোনো ব্যঞ্জনের সাথে কোনো স্বরধ্বনি বা স্বরচিহ্ন যুক্ত থাকলে, হ্যাঁ, তারপরে ধরতে হয়। এখন জয়ের সাথে ইটা, হ্যাঁ, আগে আছে, কিন্তু এটা ভাঙলে কি হবে? জ যোগ ই হবে না ই যোগ জ হবে? কোনটা? ই যোগ জ কেন ই যোগ জ হবে? ই যোগ জ হইলে তো ইজ হয়ে যায়, এটা তো জি হয় না। জি উচ্চারণ করতে হলে জ যোগ ই লাগবে, রাইট? জি স্যার ও জি স্যার। কোন ব্যঞ্জন থেকে যখন স্বরধ্বনিটা আলাদা করবা, তখন ওই স্বরধ্বনিটা অলওয়েজ ডানে বসবে। কোথায় বসবে ওই ব্যঞ্জনের? ডানে বসবে ডানে ডানে। হ্যাঁ, চাচা, চাকে যদি ভাঙো, হ্যাঁ, কি হবে? আ যোগ চ না চ যোগ আ? চজোগা আচ্ছা, কে চজোগা। কে 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 যদি ভাঙো, এ যোগ কে, এ যোগ ক নাকি ক যোগ কে, কোনটা? কযোগে মানে ধরতে পারছো? তাহলে জি কে ভাঙলে কি হবে? বর্গীয় জ যোগ ই যোগ ই। ই তার মানে ভয়ের আগে কি আছে? জ আছে না ই আছে? জ আছে ভয়ের আগে কি আছে? জ না ই, কোনটা? ই আছে ই ই আছে। কথা কি ধরতে পারছো? জি স্যার তাহলে এখানে হয়ের আগে ই ধ্বনি থাকার কারণে ওইখানে হটা কি হচ্ছে? রস্যি হয়ে গেছে। রস উ হয়ে গেছে। কি হয়ে গেছে? রস্য সু আচ্ছা, আর বট অলওয়েজ কি হবে? ভ ভ ভ হয়ে যাবে। ভ হয়ে যাবে। আচ্ছা, এটা বিহব্বল হবে না বিউভল হবে বলতো? বিয়োগ বিহ্বল। কেন? কারণ হয়ের আগে কি আছে? ব আছে না ই আছে? ই ই আছে আছে। আচ্ছা, ধাক্কা খাইছে কোথায়? স্যার ওই যে বতে জিহ্ব। জাকা খাই নাই আচ্ছা, বুঝতে পারছো খাইছে। ব্যাপারটা? জি স্যার। বুঝতে পারছো বিষয়টা? এখন আমরা একটু প্র্যাকটিসে আসি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো যে উচ্চারণ গুলা পাইলাম। আচ্ছা, তোমাদের ওই এর উচ্চারণটা কি পড়াইছি? ওই বা ও, ওই বা ও এর কথাটা কি বলছি? আরাফাত, আরাফাত। বলেন নাই Sorry, মনে হয় না বলি আজকে নাই, বলেন শোনেন। নাই শোনেন, কথাটা একটু মনে রাখবেন। ওইকার, ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ, ওই 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 বলতে আমাদের যে গা। এর মতো উপরে, হ্যাঁ, ওই আমাদের গা, ওই এর কথা, ঠিক আছে? হ্যাঁ, ওই ঔষধ, ঔষধের ওটা কথাই বুঝতে পারছেন? শোনেন, খাতায় একটু লিখে রাখেন, এইটা যদিও আমি শিটে দিয়ে দেই নেই। হ্যাঁ, ওই এবং ওকে উচ্চারণের সময় কি করতে হবে বলেন তো? উচ্চারণের সময় সব ওইকে ভাঙলে আসবে ও যোগ রসই। ই। কে আসবে বলেন তো? উপযোগী ও যোগ রসই। ওইকে ভাঙলে কে আসবে? অযোগ রসই আসবে না, ও যোগ রসই আসবে। কে আসবে বলেন তো? যোগ রস্যই আচ্ছা, ওকে ভাঙলে অযোগ রসু আসবে না, আসবে হচ্ছে কে বলেন তো? ও যোগ রসু। কে আসবে বলেন তো? যোগ রস্য কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করেন। এখানে বৈশাখ কথাটা কি দেখতে পাইছেন? জি স্যার বৈশাখ শব্দটা কি দেখতে পাইছেন? পাইছি আচ্ছা, যদি দেখতে পান তাহলে এইখানে বইয়ের সাথে ঐকার আছে কিনা? জি জি স্যার আচ্ছা, এই ঐকারকে তাহলে উচ্চারণে কি করতে হবে বলেন তো? ও যোগ রসই ও করতে যোগ হবে। কি করতে হবে? ই। ও যোগ ও রসই যোগ রসই। এখন এইখানে ওইটা কি বর্ণ হিসেবে আছে না কার হিসেবে আছে? কার কার বর্ণ বর্ণ হিসেবে আছে। যদি
এই বেটা বর্ণ কার কোথায়? হিসেবে আছে? কার হিসেবে আছে, ঠিক আছে? বট খেয়াল আর করেন, আছে হ্যাঁ ওইটা কার হিসেবে আছে, তাহলে কার হিসেবে যদি থাকে তাহলে এই ওইকে যে আমরা ভাঙলাম ও যোগ রসই, এই ওটাকে ওকার বানাই দিতে হবে, বাকি ইটা ঠিকই থাকবে। কথাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তাহলে বইয়ের সাথে কোন কার যুক্ত হবে? ওকার। রসিকার ওকার সরি ও ওকার রসিকার যুক্ত হবে কেন? ওকার যুক্ত হবে কোনটা? ওকার। ওকার। ও কথাই বুঝতে পারছেন? জি গ্যাঞ্জাম লাগাইতেছেন মনে হয়, দাঁড়ান আমি ব্যাপারটা মাথায় solve খেতাম করছি। না, মাথায় গ্যাঞ্জাম খেতাম লাগাইয়েন না, ঠিক আছে? মাথায় দাঁড়ান শুধু পেঁচ লাগতেছে। একটু খেয়াল করেন, ওয়েট করেন। বেটা ব বলে ও তো হোসেন তো হবে মাঝখানে র কি হবে? অলওয়েজ মাঝখানে র অলওয়েজ কি হবে? ও হবে মাঝখানে র কি হবে? অলওয়েজ। ও তাহলে ওইটা পথে ধাক্কা খাইছে কোথায়? কত? ততে। কথাই বুঝতে পারছেন? এখন আসেন বৈশাখ, খেয়াল করেন বৈশাখ, এইখানে কি ওইটা কার হিসেবে আছে দেখেন তো, নাকি বর্ণ হিসেবে আছে? কার কার বর্ণ হিসেবে থাকে, শোনেন, যদি বর্ণ হিসেবে থাকে তাহলে এইখানে পুরোটা বসাই দেবেন ওই, আর যদি বর্ণ হিসেবে না থাকে কার হিসেবে থাকে তাহলে এই ওই এর কারটা বসাই দেবেন। কার সাথে বসাই দেবেন? বয়ের ওকার সাথে। রসই, ওকার রসই। এই যে শেষ কাহিনী খতম। কথা বুঝতে পারছেন? আচ্ছা সকল প্রকারের কোন স হবে? সকল প্রকারের কোন স হবে? ধাক্কা তালব্য খাইছে কোথায়? ধাক্কা খাইছে কোথায়? হতে আচ্ছা এই হতে খাইয়ে গেছে। বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, এখন যদি বলা হয় যে ধরেন কি বলা যায়, ঔষধ, ঔষধের উচ্চারণ কি পারবেন? জি স্যার ও ঔষধের হচ্ছে ও রস্যু হবে ও রস্যু ও রাইট প্যার করে স রাইট। ধয় আর ধয় এক সন্ত। তালব্য স, তারপর কি হবে? ভয় বসন্ত হবে কিনা? জি জি স্যার। স্যার ঘটনা কি বুঝতে পারছেন? আমি এই জিনিসটাই বুঝাইতে চাইছি আপনাদের, আর কিছু বুঝাইতে চাইনি। আচ্ছা এটা তো এখন হালকা আপনারা একটু ইয়েতে বুঝতে আসেন, শীটে আসেন, ঠিক আছে? শীটে আসেন, শীটে আসলে ব্যাপারটা আরো হয়ে যাবে। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে তোমার ওকে আরাফাতকে রেকর্ডের পারমিশন দিবেন না? আচ্ছা শোনেন, দাঁড়ান একটু ওয়েট করেন। রেকর্ড দিয়ে লাভ কি, একদিন তো মরে যাবে। আরে আরেকটা আছে না, ও তো ক্লাস করবে, রেকর্ডের আশায় থাকে আচ্ছা যেটা। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ওর নাম অঙ্কন। আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার আচ্ছা এই এই যে আবার ডিপ জলের ছবি দিতেছে কে? স্যার আরাফাত। আরাফাত, এই ডিপ জলের উচ্চারণ কি হবে? ডিপ জলের উচ্চারণ কি হবে? বরকাত যাও। ডিপ জলের উচ্চারণ কি হবে? ডিপ জোন। জল নাকি জল বেটা? আবার এই যে জল হবে 10 কে দ্বীপ সংবৃত দ্বীপ না প্রতীক বিবৃত? জল লয় হসন্ত। লয় ঋষি, হ্যাঁ পয় হস, ধাক্কা খাইছে কোথায়? ডিপ পথে ধাক্কা খাইছে। হ্যাঁ ওকে ক আর আচ্ছা এই তো। লতে। আচ্ছা এখন আমরা একটু আসি, খেয়াল করেন কোথায় যাওয়া যায়, কি কি প্র্যাকটিস আছে একটু দেখি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা বই সাদৃশ্য এর উচ্চারণ এখন কি হবে বলেন? বউকার রসই, দন্ত স আকার দন্ত স বলে, আবার বেটা গ্যাঞ্জাম লাগে দন্ত স বলে। বুড়া হয়ে গেলাম বেটা, বলতে বলতে সকল প্রকার স হবে তালব্য স, আবার বলে দন্ত স। এইখানে কি তালব্য স দন্ত স এর সাথে কি ত থ ন র ল রি এইগুলো কি যুক্ত আছে? তাহলে যুক্ত না থাকলে তো বলা যাবে না, বললে তো গুনাহ হবে, তাই না? জি স্যার গুনাহ হবে। আপনি ঠিকই বুঝছেন কিন্তু ক্লাসে লেট করেন। আপনি হচ্ছেন আওয়ামী স্যার লীগ। আমি বুঝতে পারছেন? আজকে লেট হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। আমি অলওয়েজ লেট থাকি, আর আজকে আমি একটু তাড়াতাড়ি আসছি, আজকে কারো কোনো রেসপন্স নাই, এরপর থেকে 8 ঘন্টা লেট করব, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন জি স্যার। জি স্যার। বই সাদৃশ্য, খেয়াল করেন
তাহলে ওই কারটা কি হবে আরাফাত শরীফ? ও যোগ ই। আমি কি বেটা বয়কর ওয়াজ বড় করি? জি রস্যই। হুজুর, জি স্যার। বয়করে বড় রস্যই। বই তার এই তো এই রস্যই করে কথাটা সা। বলতে, এই কথাটা বলতে বইয়ের উচ্চারণটা বলতে বয় ওকার রস্যই, এটা বলতে কি মানে মানে জান কি কবজ হয়ে যায়নি বই। এখন সাথে কি হবে? তালব বসা কোন স হবে? তাহলে তালব বসো। বস। দৃশ্য কি? দৃশ্যর উচ্চারণ কি হবে? যদি না পারেন আজকে খবর আছে, আমি এই সেদিন পড়াইছি জফলা যার সাথে থাকে ওইটা কি হয়ে যায়? অ অ হয় না এই যে সামনে এখন অ দেখেন ও মিলে কিনা, বুঝতে পারছেন? বুঝতে হ্যাঁ, পারছেন? জি স্যার। আচ্ছা, বিদ্যানের উচ্চারণ কি হবে? বফলা আর মফলা শব্দের মাঝে বা শেষে থাকলে ওই বর্ণ কি হয়? কি গ হয়? হসন্ত গ আকার। স্যার বসে করে বিদ বিদ হসন্ত হবে দেখে দা দেতেন নয় হসন্ত এরকম হবে না? দন্ত নয় কি হসন্ত কি পরীক্ষার খাতা আমি দিয়ে আসবো? বি বলছি তো আপনি শুনেন নাই। ও আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ব্যাপার না। বলে আচ্ছা নাই, একটু বলে খেয়াল নাই। করেন। ও ও মনে করো যে না বললো বলছে, বললো বলছে, নারী কোঠায় পাসত, বুঝো নাই? আচ্ছা খেয়াল করেন, সৃজনশীলের উচ্চারণ কি হবে? দন্ত শরিকের এইখানে দন্ত স হইলো কেন? এইখানে দন্ত স, তালে বস হইলো কেন? তালব বস। এ বেটা এই দন্ত যে স। মাথা এখানে দন্ত সব স। নষ্ট হয়ে গেছে বেটা। এই রিকার যুক্ত থাকলে কোন স হবে? দন্ত স। এই যে আবার বলে তালব্য স হবে। রিকার যুক্ত থাকলে কোন স হবে? হ্যাঁ, এই যে রিকার যুক্ত থাকলে কোন স হবে? কোথায় দেখি না তো। শৃঙ্গ দেখেন নাই? দেখছি এবার। বলবেন দন্ত স, দন্তের স কি আবার? স্যার আচ্ছা খেয়াল করেন, সৃজন মাঝখানের জয়ের সাথে ও আছে, তাই এটা কি হবে? ও হবে, কি হবে? ওকার হবে না? দেখেন তো। আচ্ছা, নয়ের সাথে ধাক্কা খাইছে কি খায় নাই? খাইছে। খাইছে তো আচ্ছা, হালকা। খেয়াল করেন, তাহলে ধাক্কা যেহেতু খাইছে, হ্যাঁ খুশিতে ঠেলায়, হ্যাঁ তো যাই হোক ব্যাপার না। সৃজন ধাক্কা খাইছে হসন্ত, হ্যাঁ তালব্য হয় ঋষিকার হবে না তারপর দীর্ঘিকার স্যার হবে? রশ্মি 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 ঋষি রস্বইকার, ঠিক আছে। হ্যাঁ লতে ধাক্কা খাইছে কি খায় নাই? খাইছে তো। খাইছে তো, এই তো খাইলি হইলো। আচ্ছা খেয়াল করেন, ব ফলা ম ফলা, হ্যাঁ যার সাথে থাকে ওইটার উচ্চারণ ডাবল হয়, তবে কিছু কিছু জায়গায় ব ফলা ম ফলার উচ্চারণ হয়, যেমন তন্ময়। তন্ময় শব্দে ম ফলার উচ্চারণ হয়েছে কি হয় নাই দেখেন তো? হয়েছে। তন্ময় শব্দে নয়ের সাথে ম আছে, এটার উচ্চারণ হয়েছে কি হয় নাই? হয়েছে। হয়েছে। আচ্ছা এখন যদি বলি দিক বিদিক, হ্যাঁ দিক বিদিক, এইখানে ব ফলার উচ্চারণ হয়েছে কি হয় নাই? হয়েছে। কথাই বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে সমন্বয়ের উচ্চারণ করেন তো। দন্ত স ম। এই যে আবার বলে দন্ত তালে সম, বস হবে। ও তালব বস। উচ্চারণটা ময় ভালো কি থাকে। হবে? বানানটাই। আচ্ছা ময় ওকার, এটা তো বুঝতে পারছেন, মাঝখানের অলাইজ কি হয়? ও ও হয়। আচ্ছা ঠিক আছে, মাঝখানের ও হয়। এখন ব ফলা যুক্ত থাকলে, ম ফলা যুক্ত থাকলে ওই ব্যঞ্জন কি হয়? ম ফলা ব ফলা যুক্ত থাকলে ওই ব্যঞ্জন কি হয় বেটা? ডাবল হয়। ডাবল কতদিন ডাবল। ধরে বলবো এই কথা? প্রথমটা আচ্ছা ডাবল। তাহলে ন কি হবে? ডাবল হবে না? হ্যাঁ সমন্বয়। নটা কি ডাবল হবে না? ডাবল অন্তঃস্থতে ধাক্কা খাইছে হসন্ত। কোথায়? নতে খাইছে না? প্রথম নতে খাইছে না? নতে খাইছে। হ্যাঁ প্রথম নতে। হ্যাঁ অন্তঃস্থতে খাইছে, নতেও খাইছে। এখন দেখেন মিলেই দেখেন সমন্বয়, বুঝতে পারছেন কিনা? আচ্ছা সমন্বয় বলি না নয় বলি? স্যার নয়। স্যার হ্যাঁ বলেন। বলবো। স্যার বলতেছিলাম বলেন যে আপনি বলতেছিলেন না যে মাঝখানে র থাকলে ওকার হবে না কি জন্য, ওইটা আবার বলেন তো। মাঝখানে র থাকলে ওকার, কি বলেন আপনি? কোনটা? স্যার আপনি কি কোনটা যেন বলেন তো? বলছিলেন তখন। আরে ওই যে মাঝখানে ওকার হয় কি থাকলে এটা আবার বলে।
আমি তো স্যার আমি মাঝখানে তো রর কথা বলি নাই বেটা, আমি তো বলছি তাইলে শব্দের প্রথমে র ফলা যুক্ত থাকলে প্রথমে বলছি। স্যার এখানে মাঝখানে ময় কিছু করে না বউ কেন থাকলে হয়েছে এটা আমাকে বলেন। মাঝখানে কোনটায়? কিছু নাই, কোনো কারণ নাই, এই কারণ। আই চুপ থাক শোনেন খারাপ। শোনেন, সে বলছে কি কেন ময়ের সাথে ওকার হইলো। শোনেন, আপনাদের আমি বলছিলাম যে শব্দের মাঝখানে অধ্বনি থাকলে সেটা ও হয়। যেমন বালক, লয়ের সাথে ও আছে না, তাহলে এখানে উচ্চারণে কি হয়েছে, কয়কার বা লয় ওকার কয় হস, ধাক্কা খাইছে বালক কত নাই। হসন্ত। আচ্ছা, পাগল, পাগলে কি হবে, পা গয় ওকার লয় হস, কথাই বুঝতে পারছেন। ছাগল, ছাগলে কি হবে, ছা গয় ওকার লয় হস, কথাই বুঝতে পারছেন। এখন এখন সমন্বয় খেয়াল করেন, সমন্বয়। এখন খেয়াল করেন, সমন্বয় শব্দে মর সাথে কি অযুক্ত আছে কি নাই সেটা বলেন। আছে আছে তাহলে অযুক্ত বুঝছি থাকলে এবার। ওটা কি হবে? বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা, ব ফলা ম ফলা যুক্ত থাকলে ওই ব্যঞ্জন ডাবল হয়, বুঝতে পারছেন। এই আর জি স্যার। 99.9% জায়গায়, ঠিক আছে। ওই আপনার কিছু জায়গায় আছে ব ফলা ম ফলার উচ্চারণ হয়, ঠিক আছে, ওইটা আপনি শব্দের ক্যাটাগরি দেখলেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, ষান্মাসিকের উচ্চারণ করেন তো, ষান্মাসিক। তালব্যস্য, ঠিক আছে এবার। এইবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তালব্যস্য, তালব্যস্য দন্ত ন হসন্ত দন্ত ন আকার, তালব্যস্য রসিকের ক, রসিকের ক। ওর সাথে সাথে কে কে একমত? কি বলছে অ্যান্সার তাই দিব তো শুনি নাই কতে আবার অসন্ত স্যার। আছে। বেটা, আমি যে একটু আগে বললাম ম ফলা ব ফলা নট থাকলেই ডাবল হবে। ওই বর্ণ ডাবল হবে না, এই যে বলে, আমি বলছি না কিছু কিছু জায়গায় এক্সেপশনাল আছে। মাসিক কথাটা হবে এইখানে, এখানে নাসিক কথাটা হবে না, বুঝতে পারছেন। এখানে আচ্ছা, মর উচ্চারণটা হয়েছে, এটা ধরতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এত সবই কষ্ট ঠিক করে ছিল। বলে লাভ হয়নি। হ্যাঁ, ধাক্কা ধাক্কির ব্যাপারটা ঠিক ছিল, নতে ধাক্কা খাইছে, কত ধাক্কা খাইছে, ঠিক আছে। হ্যাঁ, মূর্ধন্য স তালব্যস্য হয়েছে, দন্তস্য তালব্যস্য হয়েছে, ম সবই ঠিক আছে। অভিমানী করছে, হ্যাঁ, ম অভিমানী এখানে করছে। নয়ের পরে ম ছিল, এই ময়ের উচ্চারণটা হয়েছে, তাই এখানে ম ফলাটা এখানে বসে গেছে, কথাই বুঝতে পারছেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন এইটার প্রথমটার উচ্চারণ কি হবে। শ্লেষ্মা, শ্লেষ্মা, এই যে বলেন উচ্চারণ কি হবে। শ্লেষ্মা। এই যে আবার বলে শেলেশমা। শেলেশমা হবে কেন, শোনেন, আপনি ওই যেখানে স্পষ্ট ম বা স্পষ্ট ব উচ্চারণ না হবে সেইখানে মনে করেন যে আপনি ওই কি করবেন, ওই ব্যঞ্জনটা ডাবল করে দেবেন, আর স্পষ্ট উচ্চারণ হইলে ওই ম আর ব বসাই দেবেন। এখানে ময়ের উচ্চারণ স্পষ্ট হয় নাই, কথাই বুঝতে পারছেন। এখানে শেলেশা হবে উচ্চারণ, কি হবে, শেলেশা। তাহলে এখানে মূর্ধন্য স এর সাথে ম যুক্ত আছে, তাহলে ওইখানে মূর্ধন্য সটা কোন স হবে, তালব্যস্য, তালব্যস্য, রাইট। আচ্ছা, প্রথম তালব্যস্য এর সাথে ল যুক্ত আছে, তাহলে এটা কোন স হবে, তালব্যস্য। কেন্দ্রস্ব। এই যে আবার বলে তালব্যস্য। ত ফ ট র এটা তো র জানতাম। ই, এটা যুক্ত থাকলে কোন স হবে, দন্ত স, কোন স হবে, দন্ত স। আচ্ছা দেখেন, এখন খেয়াল করেন, ম ফলা যুক্ত থাকার কারণে ওই মূর্ধন্য স, মানে ওই যে তালব্যস্য হয়েছে, তালব্যস্য কয়বার হবে, মযুক্ত থাকার কারণে কয়বার হবে, দুইবার। দুইবার হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে চন্দ্রবিন্দু কেন হয়েছে বলেন তো আরাফাত, আপনি তো প্রথম থেকে কথাটা শুনছেন। শরীফ, বফলা মফলার ভিতর মফলা যুক্ত থাকলে তার পরিবর্তে কি হয়, চন্দ্রবিন্দু। শোনেন, আর দেখেন এখানে দুইটা বানান স্ল্যাশ দিয়ে লেখা আছে, দ্বিতীয়টা ভুল, ঠিক আছে, কিন্তু প্রচলিত অ্যাকচুয়ালি কারেক্ট কোনটা বলেন তো, দন্তের সাথে যেটা করা আছে, বুঝতে পারছেন এবার, হ্যাঁ বুঝতে পারছেন সবাই। জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, হৃৎপিণ্ডর উচ্চারণটা করেন তো, ত হস, রাইট। খন্ড ত থাকলে এটা কি হয় উচ্চারণে গিয়া, তয় হস, কি হয়, তয় হস, রাইট। পরশি, তারপরে পরশি, পয়ঋষি, তারপরে বসন্ত,
দয়া করে দাও, পিণ্ড। পিণ্ড, পিণ্ড, ঠিক আছে। মূর্ধন্য ন আছে, এটা কোন ন হবে? মূর্ধন্য ন আছে, এটা কোন ন হবে? দন্ত ন, দন্ত না, পিন। ধাক্কা খাইছে কোথায়? দন্ত নতে। নতে। বসন্ত। আচ্ছা, যুক্ত বর্ণের সাথে কোনো কার চিহ্ন আছে? নয় ডরার সাথে, তার মানে ও আছে, এই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাই ও। ডয় ওকার ওকার হবে না, হয়ে দেখেন তো। হুম, বুঝতে পাইছেন? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন শোনেন, এইখানে যেগুলো দেওয়া আছে বুঝছেন, এই শীটটা পড়বেন। পড়ার পরে যদি পরীক্ষার হলে যদি এখান থেকে উচ্চারণ না আসে, অ্যান্সার করবেন না, ঠিক আছে? লিখে দিয়ে আসবেন সুখদেব স্যার পড়ায় নাই, কমন পড়ে নাই, তাই উত্তর করি নাই, ঠিক আছে? কথা বুঝতে স্ক্রিনশট পারছেন? এটা নিয়ে দিয়ে কি স্ক্রিনশট হয়েছে? এটা নিয়ে দিয়ে আসুন। তাই ওই নিয়ে দেন, সমস্যা নাই। ওই নাম্বারটা ডিলে ক্রপ করে নাম্বারটা ডিলিট করে দিয়েন। বুঝতে পারছেন? জি স্যার। শোনেন, এখন বিষয়টা হইছে ওই কি বলা যায়, ওই কবিতা 2-3টা হয়ে গেছে অনুবাদ করা, বুঝতে পারছেন? ওইটা আপনারা একদিন আসেন, আপনাদের হাতে দিয়ে দেব মনে, বুঝতে পারছেন? আর সৃজনশীল কিভাবে লেখা হয় ওইটা একটু বলে দেব মনে, ঠিক আছে? সমস্যা নাই, আপনারা সৃজনশীল বহুত কিছু পারেন। হ্যাঁ, লিখতে গেলে সৃজনশীল ক্ষমতাটা বেরিয়ে আসে, কিন্তু আসলে কলেজে উঠছেন তো, ওই 9-10 এ সৃজনশীল লেখার প্র্যাকটিস যদি ইন্টারমিডিয়েটে করেন বা ওই যেভাবে লেখেন ওইভাবে যদি লিখতে যান, ঠিক আছে, একদম মাইন্ডের চিপায় পড়বেন, কোনো কথা নাই। আমি তো লিখি না, মনে করেন যে আমি তো লিখি হ্যাঁ না। হ্যাঁ বলেন। না, বলতেছে আমি তো লিখি না। তাই সমস্যা নাই, ওইটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে কি পড়ামু বলেন তো? দিশা, আরাফাত, শরীফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহপাঠ। সহপাঠ সহপাঠ নাকি করালে কিন্তু কোনটা? একটু তাড়াতাড়ি আসতে বিনোদন হবে। নিতে চাই। কোনটা পড়াইতে সহপাঠ বলছে ও? তার সহপাঠ করালে কিন্তু সবাই একটু তাড়াতাড়ি আসতে হবে। সহপাঠ। সহপাঠ। জি স্যার। সহপাঠের কথা বলছো? জি হুম। স্যার। তাকে আমি কি এলএসডি খাই যে আমি সহপাঠ পড়াবো এখন? স্যার তো কি হয়েছে, মাঝে সব কি গদ্য পদ্য হ্যাঁ? কি সবসময় পড়তে ভালো লাগে? শোনেন, গল্প তো করতে ভালো। ওইটা পড়ামু ঠিক আছে, বাট যেভাবে বলছেন মনে হয় আগে সহপাঠ শেষ কইরা তারপরে মনে করেন বাকিটা ধর্ম। ব্যাপারটা এরকম হয়ে গেছে না স্যার, শরীফ, আরাফাত? সহপাঠ আমার ভালো লাগে না স্যার, সহপাঠ ভালো লাগে না। স্যার কয়েক পেজ পড়তে পেজ পড়তে অবস্থা করে। খারাপ হয়ে যায়। স্যার আপনি শোনেন, আগে বলেন আপনার স্যার নামের আলসেমি লাগে। মিনিংটা। হ্যাঁ রিশা বলেন। স্যার আপনার নামের মিনিংটা একটু বলেন না। আমার নাম শোনেন, ওই নামটা হচ্ছে মনে করেন যে আমার সেটা পরিবারের তালব্য হবে। লোকজন, শোনেন আমার পরিবারের লোকজন ব্যাকরণ জানতো না তো, বুঝছেন? এর জন্য উল্টাপাল্টা নাম রাখছে, ওইখানে কর জায়গা খ হবে। হ্যাঁ, ব্যাকরণ জানে না বিধায় উল্টাপাল্টা নাম রাখছে, বুঝতে পারছেন? হুম। হুম, জি এই স্যার। আর কি। এখন কি করার আছে? যে ভাইয়া আপনার নাম উল্টাপাল্টা, দেখে বলে কি, সিটে আপনার নাম দেখে বলে যে কি স্যার সুখ দেয় নাকি? বলছি কি হ্যাঁ, বাংলা পড়া অনেক ভালো। শোনেন, এখন যে ব্যাপারটা বিষয়টা হয়েছে কি, ওই ধরেন নামের ভিতরে একটা এক্সেপশনাল একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো যাই হোক, স্যার এটা ব্যাপার না। অনন্য। হ্যাঁ হ্যাঁ, স্যার এটাই তো অনন্য, ভালো। তাই না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ বিষয় না। শোনেন, আপনারা অফলাইনে যেদিন আসবেন ওই দিন আপনাদের দেখি ছোটখাটো একটা ট্রিট দেওয়া যায় কিনা। কি খাবেন বলেন? স্যার। স্যার প্ল্যান করতে আরাফাত, হবে।